হাসিটা থামলেই বলি। নানান ধরনের সংবাদ আসছে, নানান ধরনের কথা, নানান ধরনের কমেন্ট, কে কী লিখছে না লিখছে সব কিছু মিলে একটা বেদিশা অবস্থা যে এটা কি সত্য না ওটা সত্য না কোনটা সত্য। আচ্ছা, এর মধ্যে কি আমার ঢোকা ঠিক হবে নাকি ঢোকা ঠিক হবে না? কারণ আমার যদি ঢোকা ঠিক হবে মনে করি তাহলে তো আমাকে আসলে শিওর হতে হবে যে এখানে যেটা লেখা হয়েছে, যে সংবাদটা আমি পাচ্ছি সেটা একদম ঠিকঠাক সঠিক। এই সঠিক সেটা বোঝার জন্য তো আমাকে সেই সঠিক যে এটা বোঝার জন্য তো আমাকে প্রমাণ করতে হবে। আগে হচ্ছে কি আমাকে জানতে হবে যেটা সঠিক, দেন আমি আসলে একটা কমেন্ট করতে পারবো। কারণ আমি এত উত্তেজিত হয়ে গেলাম যে এটা সঠিক কি সঠিক না, উত্তেজিত হয়ে গিয়ে আমি একটা কথা লিখে ফেললাম। কারণ সেই কথাটা লিখে আমি হয়তো একটা পাপই করে ফেললাম আসলে। মানে প্র্যাকটিক্যালি তো আমার আর অতগুলো বউ নাই এবং থাকার সম্ভাবনাও নাই। তো সে অ্যাক্টিংয়ের অভিজ্ঞতা তো এটা খুবই দারুণ এবং চমৎকার একটা সময় কাটলো। এবং আমার মনে হয় যে বোহেমিয়ান গোরা 2 হওয়া উচিত, 3 হওয়া উচিত, 4 হওয়া উচিত। খুবই একটা চরিত্রের এতগুলো এইরকম দিক, সেটা এরকম চরিত্র তো সাধারণত কম পাওয়া যায় আর কি। আচ্ছা, একটু আগে বললেন যে আপনার আসলে সুযোগ নাই বাস্তব জীবনে এতগুলো বউ করার, পারিবারিক কোনো চাপ আছে, মানে কখনো আগ্রহ হয় না? এই আগ্রহটা আমার হয় না, কেন হয় না তাই আগ্রহটা বোধহয় এখন অনেকেরই হয় না। তার প্রধান কারণ, যদি একটা কারণ জিজ্ঞেস করো তাহলে আমার কাছে মনে হয় এটা একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে স্ত্রীর প্রতি ভালোবাসা। আমার তো ব্যাপারটা সেরকমই। তবে অন্য অনেকের ক্ষেত্রে বলে তো মানুষ এখন অনেক ব্যস্ত, মানে তাকে এত ব্যস্ত থাকতে হয়, মানে সে অলস থাকলে তো তারপরে মানে অফুরন্ত সময় থাকলে সে হয়তো এই ভাবনা ভাবতে পারে। আচ্ছা, যেটা একটু জানার ইচ্ছে, এই যে আপনি বললেন পারিবারিক দাম্পত্য জীবন, পারিবারিক জীবন খুবই স্ট্রং, আপনাদের মধ্যে খুব বন্ডিংটা খুব ভালো। এখন আমরা দেখি যে বিচ্ছেদেরও একটা প্রবণতা আছে। এই যে দীর্ঘ সময় আপনারা একসঙ্গে আছেন, মূল টিপসটা কি একটু বলবেন কিনা, যেটা অন্যদের জন্য খুব কাজে লাগে? আমার কাছে মানে একসঙ্গে থাকা বা বিচ্ছেদ, আমাদের একটা প্রবণতা আছে আর কি, যে কোনো জিনিসকে একদম একটা দৃষ্টিকোণ থেকে দেখি। যেমন বিচ্ছেদকে আমরা অনেক সময় বলি বিচ্ছেদ মানে খারাপ, এবং এখনকার সময় তো ওই প্রত্যেকেই সমালোচক, এবং প্রত্যেকেই তো মানে ফেসবুকের কল্যাণে তো এটা হয়, সমালোচনা সবাই শুরু করে দেয়। কিন্তু আসলে বিচ্ছেদ যাদের ঘটেছে তারা হয়তো তাদের জীবনের জন্য ওইটাই খুব জরুরি ছিল। তো একটা মানুষের হচ্ছে বিচ্ছেদের মধ্য দিয়ে দুজন মানুষ যদি শান্তিতে থাকে তো সেটাই করা উচিত, তাই তো। কিন্তু আমরা হচ্ছে গিয়ে যে এটা নিয়ে খামাখাই, আর আমি মনে করি যে এটা অন্য একজন মানুষের ভীষণ ব্যক্তিগত ব্যাপার। আর দাম্পত্য জীবনে দুজন মানুষের এত গভীর, এত গোপন, এত অদ্ভুত অদ্ভুত বিষয় থাকে বসবাসের, তো সেটা বাইরের মানুষ আসলে তো টের পাবে না এবং সেটা বুঝতে পারবে না। সো না বুঝে, যদিও প্রশ্নের উত্তরটা প্রাসঙ্গিক হচ্ছে না, কিন্তু আমি আসলে এগুলো বলতে চাই বলেই বলছি যে আমাদের এই প্রবণতাটা খুবই আছে। মানে আগে যেমন ছিল যে আমরা যে কোনো সংবাদ বা যাই হোক সেটা আমরা হাসিটা থামলেই বলি। ঠিক আছে, হাসিটা থামলো, এখন আমরা বলি। যেটা বলছিলেন আপনি। তো আগে তো আমরা পত্রিকার একটা নিউজকে আমরা খুব বিশ্বাস করতাম, বিশ্বাসযোগ্য মনে হতো। পত্রিকায় আমরা পেতাম সকল সংবাদ, দেশের সংবাদ, যে কোনো সংবাদ। কিন্তু এখন মুশকিল হয়ে যায় যে আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে যে ফেসবুকে নানান ধরনের সংবাদ আসছে, নানান ধরনের কথা, নানান ধরনের কমেন্ট, কে কী লিখছে না লিখছে সব কিছু মিলে একটা বেদিশা অবস্থা যে এটা কি সত্য না ওটা সত্য না কোনটা সত্য। আচ্ছা, এর মধ্যে কি আমার ঢোকা ঠিক হবে নাকি ঢোকা ঠিক হবে না? কারণ আমার যদি ঢোকা ঠিক হবে মনে করি তাহলে তো আমাকে আসলে শিওর হতে হবে যে এখানে যেটা লেখা হয়েছে, যে সংবাদটা আমি পাচ্ছি সেটা একদম ঠিকঠাক সঠিক। এই সঠিক সেটা বোঝার জন্য তো আমাকে সেই সঠিক যে এটা বোঝার জন্য তো আমাকে প্রমাণ করতে হবে। আগে হচ্ছে কি আমাকে জানতে হবে যেটা সঠিক, দেন আমি আসলে একটা কমেন্ট করতে পারবো। কারণ আমি এত উত্তেজিত হয়ে গেলাম যে এটা সঠিক কি সঠিক না, উত্তেজিত হয়ে গিয়ে আমি একটা কথা লিখে ফেললাম। কারণ সেই কথাটা লিখে আমি হয়তো একটা পাপই করে ফেললাম আসলে।